সুস্বাদু খাবারের নাম নিলেই প্রথমেই উঠে আসে মশলার ব্যবহার। দেশভেদে মশলার ব্যবহার হয় ভিন্ন ভিন্ন। কেউ ঝাল বেশি খায়, কেউ কম, কেউ হলুদ বেশি খায়, আবার কেউ কম। অঞ্চল ও জাতিভেদে মশলার ব্যবহার ভিন্ন ভিন্ন। মধ্যকথা, পারফেক্ট একটি রান্না করতে মশলা একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু জানেন কি কোন মশলা বিশ্বের সবচেয়ে দামি? বিশ্বের সবচেয়ে দামি মশলা, যার দাম কেজি প্রতি $5,000 থেকে $10,000 পর্যন্ত হতে পারে। লাল সোনা নামে পরিচিত এই মশলা সব অঞ্চলেও জন্মায় না, বিশেষ বিশেষ অঞ্চলে এটি চাষ হয়। বলছিলাম জাফরানের কথা। এই মশলার রয়েছে অসাধারণ গল্প, যার জন্য মানুষ যুগ যুগ ধরেই মোহিত হয়েছে। জাফরানের উৎপত্তি ক্রোকাস স্যাটিভাস নামের এক বিশেষ ফুল থেকে। প্রতিটি ফুলের কেন্দ্রে 3টি লালচে কমলা পুংকেশর থাকে। এগুলোকেই আমরা জাফরান নামে চিনি। প্রাচীনকাল থেকেই এটি পরিচিত লাল সোনা নামে। এর উৎপাদন সবচেয়ে বেশি হয় ইরানে, যেখানে বিশ্বের 90% জাফরান চাষ করা হয়। জাফরানের প্রতিটি অংশ সংগ্রহ করা হয় মানুষের হাতে। প্রতি কেজি জাফরান তৈরি করতে প্রয়োজন পড়ে প্রায় 1.5 থেকে 2 লক্ষ ফুল। চাষিরা সূর্য ওঠার আগেই এই ফুল সংগ্রহ করেন, কারণ সূর্যোদয়ের পর পুংকেশর নষ্ট হতে শুরু করে। ফুল থেকে পুংকেশর আলাদা করার পর এগুলো যত্ন সহকারে শুকানো হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং কৌশলপূর্ণ। এই কারণে জাফরানের দাম আকাশচুম্বী। ইরানের পর কাশ্মীর, আফগানিস্তান, স্পেন, গ্রিস এবং মরক্কোতেও জাফরান উৎপন্ন হয়। তবে কাশ্মীরি জাফরান তার গুণগত মানের জন্য বিশেষভাবে পরিচিত। কাশ্মীরের পানিতে ধোয়া জাফরানের রং এবং গন্ধ পৃথিবীতে অনন্য। জাফরানের ইতিহাস বহু পুরানো। প্রাচীন মিশর থেকে শুরু করে রোমান সাম্রাজ্য পর্যন্ত এটির ব্যবহৃত হয়েছে। মিশরের রানী কিউপ্লেট্রা জাফরান ব্যবহার করতেন তার রূপচর্চার কাজে। মধ্যযুগে জাফরান ছিল বিলাসিতার প্রতীক এবং চিকিৎসার উপাদান। আজও জাফরান রান্নায় একটি অপরিহার্য উপাদান। বিরিয়ানি, পায়েস, মিষ্টি, এমনকি চায়েও জাফরান ব্যবহার করা হয়। এটি শুধু স্বাদই বৃদ্ধি করে না, বরং খাবারে আনে দৃষ্টিনন্দন রং। জাফরানের রয়েছে ঔষধি গুণ। এটি মানসিক অবসাদ দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আধুনিক গবেষণায় এটি ক্যান্সারের মতো রোগ প্রতিরোধের ক্ষেত্রেও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যদিও জাফরান চাষিদের জন্য একটি অর্থনৈতিক ভরসা, তবু তাদের জীবনে রয়ে গেছে নানা চ্যালেঞ্জ। পরিবেশগত পরিবর্তন, চাষের জন্য প্রয়োজনীয় জল এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।